নমস্কার বন্ধুরা, হেসেল বনলক্ষ্মীতে আপনাদের সকলকে স্বাগত। বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে আজকে আমি ইন্ডাকশানে বানাবো আলুর পাঁপড়। তাতে গ্যাসের অনেকটা সাশ্রয় হবে। এইরকম তলা ফ্ল্যাট যে কোনো পাত্রই ইন্ডাকশানে বসানো যায়, তবে অবশ্য স্টিলের পাত্র হতে হবে। আলুর পাঁপড় বানাবার জন্য একটা স্টিলের পাত্রে জল গরম করতে দিচ্ছি ইন্ডাকশানে। এখন ইন্ডাকশানের সুইচটা অন করে দিলাম, বাড়িয়ে দিচ্ছি 2000-এ আমি এটা গরম করে নেব। আর জলটা যাতে তাড়াতাড়ি গরম হয় তার জন্য একটা ঢাকা দিয়ে দিচ্ছি। সকালবেলায় যাতে আলুর পাঁপড় তাড়াতাড়ি বানানো যায় তার জন্য রাতের বেলায় আলুগুলো কেটে রাখা হয়েছে। বড় সাইজের আলুকে প্রথমে খোসা ছাড়িয়ে নিয়েছি। আলুর পাঁপড় বানাবার জন্য আলুর সাইজ যদি বড় হয় তাহলে পাঁপড়গুলো বেশ ভালো বানানো যায়। তার জন্য আমি বেশ বড় বড় সাইজের আলু বেছে নিয়েছি। এখন সমস্ত আলুর খোসা ছাড়িয়ে নিচ্ছি। সব আলুগুলো খোসা ছাড়ানো হলে আলুগুলোকে কেটে নিতে হবে। সাইডের অংশ দুটো বাদ দিয়ে রাখছি, এটা অন্য কোনো কাজে লাগাবো, কারণ এইগুলো পাঁপড় বানালে খুব ছোট সাইজের হয়। এখন আলুটা খুব পাতলা করে গোল গোল করে কেটে নিতে হবে। আমি বটির সাহায্যে কেটে নিচ্ছি, আপনাদের যদি সুবিধা হয় বটিতেও কাটতে পারেন, আর যদি তা না হয় আলু কাটা যে মেশিন থাকে তাতেও পাতলা পাতলা করে কাটতে পারেন। দেখুন ঠিক এইভাবে কাটতে হবে, আর কাটার সাথে সাথে জলে দিয়ে দিতে হবে, না হলে আলু বেশিক্ষণ থাকলে কালো হয়ে যায়। সব আলু কাটা হয়ে যাওয়ার পর 3-4 বার জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে নিয়ে আবার পরিষ্কার জল দিয়ে সারা রাতির জন্য সমস্ত আলু ভিজিয়ে রেখেছিলাম। এখন জল ছেঁকে তুলে নিচ্ছি। আলু কাটা ধোয়ার কাজটা যদি রাতের বেলায় করে রাখা থাকে তাহলে সকালবেলায় আলুর পাঁপড় বানানো খুব সহজেই হয়ে যায়। এখন জলটা গরম হয়ে গেছে। গ্যাসে যে জল গরম হতে 5 মিনিট সময় লাগে, ইন্ডাকশানের সময় লাগে অনেক কম, মাত্র 3 মিনিটেই জল গরম হয়ে যায়। এখন এই কেটে রাখা আলুগুলো গরম জলে দিয়ে দিচ্ছি। এই ইন্ডাকশানটা আমি 2012 সালে কিনেছিলাম, এখন 2026 সাল। আমার টানা ইন্ডাকশান ব্যবহার করছি, কোনো দিন কোনো রকম ডিস্টার্ব করেনি। এটা হচ্ছে কমটন কোম্পানির ইন্ডাকশান। আপনারা যদি ইন্ডাকশান কেনেন এই কোম্পানিটা কিনতে পারেন, তবে খেয়াল রাখতে হবে ইন্ডাকশান চলাকালীন যাতে এতে কোনো রকম জল না পড়ে, অনেক দিন চলে যাবে। আর যদি বাই চান্স জল পড়ে তাহলে সঙ্গে সঙ্গে শুকনো কাপড় দিয়ে মুছে নিতে হবে। আমি অনেকটা আলু কেটেছি, একবারে সেদ্ধ হবে না। এই ইন্ডাকশানটা আমি 365 দিনই ব্যবহার করি। জলটা গরম হতে 3 মিনিট লাগলো, আর এটা ফুটতে মোটামুটি 2 মিনিটেই হয়ে যাচ্ছে। তবে খেয়াল রাখতে হবে জল যাতে না পড়ে, তার জন্য আমি কোনো ঢাকা দিইনি, কারণ ঢাকা দিলে জলটা উতলে পড়বে আর ইন্ডাকশান নষ্ট হয়ে যেতে পারে। এটা এখন ফুটতে শুরু করেছে, একবার চেক করে নিচ্ছি। আলুটা নরম হয়ে গেছে। এর থেকে বেশি যদি সেদ্ধ করা হয় তাহলে ওভারকুক হয়ে যাবে। গ্যাসে আলু সেদ্ধ হতে যা সময় লাগে ইন্ডাকশানে তার থেকে অর্ধেক সময়ে আলু সেদ্ধ হয়ে গেল। এখন গরম জল থেকে আলুটা ছেঁকে নিতে হবে, তাই ইন্ডাকশান অফ করে দিলাম। এখন একটা ঝুড়ির মধ্যে আলুটা ছেঁকে নিতে হবে। তবে আমার অবশ্য একবারে আলুটা সেদ্ধ করা হয়নি, অনেকটা আলু আছে তাই অনেকবারই করতে হবে, আর একইভাবে সেদ্ধ করে ঝুড়ির মধ্যে জলটা ছেঁকে নিতে হবে। এখন চলে এলাম 3তলার ছাদে। 3তলা থেকেই দেখুন আমাদের আম গাছ, বিশাল বড় আম গাছ, আর কত ছোট ছোট আম হয়েছে। কুশি আম। এই আমের আচার আমগুলো পড়লেই বানাই। এই আমের আচারের লিঙ্ক আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো। কুশি আমের আচার খেতে দারুণ লাগে। আপনারা যদি কুশি আম পান তাহলে বানিয়ে নিতে পারেন। ছোট্ট ছোট্ট আম হয়েছে এখন গাছে। এদিকে আলুর পাঁপড় মেলা শুরু হয়ে গেছে। আজকে অনেকটাই পাঁপড় একসঙ্গে বানাচ্ছি, তাই পরিবারের সবাই মিলে আলুর পাঁপড় মেলছে। একটা একটা করে আলুর পাঁপড় কাপড়ের মধ্যে দেখুন কীভাবে মেলে দেওয়া হচ্ছে। আমিও সবার সাথে হাত লাগিয়ে একটু বসে পড়লাম আলুর পাঁপড় মেলতে। আগেই ঝুড়ি করে এনে সব ঢেলে দেওয়া হয়েছে যাতে একটু ঠান্ডা হয়ে যায়, কারণ খুবই গরম আলু, মেলতে একটু অসুবিধা হয়। তার জন্য এইভাবে ছড়িয়ে দিলে ঠান্ডাটা তাড়াতাড়ি হবে। প্রায় 7 থেকে 8 কিলো আলুর পাঁপড় আজ তৈরি হয়েছে। দেখুন সবাই মিলে অনেকটাই পাঁপড় মেলে দিয়েছে। আমিও মাঝখানে একটু হাত লাগিয়ে নিলাম। আর আজকে যা রোদ তাতে এক রোদে আলুর পাঁপড়গুলো শুকিয়ে গেল। সব আলুগুলো কাপড় থেকে ছাড়িয়ে নেওয়া হয়েছে। দেখুন এক রোদে কী সুন্দর পাঁপড়গুলো শুকিয়ে গেছে। বছরে একবার যদি এইভাবে আলুর পাঁপড় বানিয়ে নেওয়া যায় তাহলে সারা বছর সংরক্ষণ করে রাখা যায়। তবে এরকম খটখটে করে শুকিয়ে নিতে হবে। জারে ভরে রাখলে এটা সারা বছর টিকে যাবে, নষ্ট হবে না। এখন একবার বানালাম, আরও 3-4 বার মোট বানাতে হবে, তাহলে সারা বছর চলে যাবে। দেখুন পাঁপড়গুলো এক রোদেই শুকিয়ে গেছে। এখন চলুন একটু ভেজে নিয়ে দেখাই। কড়াই সাদা তেল গরম করে নিয়েছি। খুব ভালো করে তেলটা গরম করতে হবে, তারপর অল্প করে পাঁপড় ছেড়ে দিতে হবে। একটু নেড়ে চেড়ে ভেজে নিলেই ভাজা হয়ে যাবে। একবার একটু কষ্ট করে বানিয়ে নিলেই সারা বছর ধরে কিন্তু একটা ভাত খাওয়ার আইটেম হয়ে যায়। সন্ধেবেলাও চায়ের সাথে বেশ খাওয়া যায়। তাছাড়া বাড়িতে কেউ আত্মীয় স্বজন এলেও চটপট ডিশের মধ্যে মিষ্টির সাথে এই পাঁপড় ভেজে নিয়ে দেওয়া যেতে পারে।
একাদশী বা যে কোনো ব্রত উপবাসে আপনারা এইভাবে আলুর চিপস বানিয়ে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই পছন্দ করে এই আলুর পাঁপড়। আজকের রেসিপিটা আপনাদের আশা করি খুব ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন। আর যে সকল নতুন বন্ধুরা রেসিপিটা দেখছেন তাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার সঙ্গে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাতে আমার নতুন ছাড়া ভিডিও নোটিফিকেশান আপনাদের মোবাইলে আগেই পৌঁছে যাবে। এইভাবে আলুর পাঁপড় আপনারাও খুব সহজে বানিয়ে নিন। এখন আলু বাজারে খুবই সস্তা। যদিও এখন গ্যাসের প্রবলেম হচ্ছে, আপনারা ইন্ডাকশানে এই পাঁপড় বানিয়ে নিতে পারেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ কমেন্ট করে জানাবেন। আলু পাঁপড় ভাজা হয়ে গেলে আমি এর ওপর বিট নুন, লঙ্কা গুঁড়ো এসব ছড়িয়ে দেবো। এখানে আমচুর গুঁড়ো ছড়ানো যেতে পারে, চাট মশলাও ছড়ানো যেতে পারে, গোলমরিচ গুঁড়ো ছড়ানো যেতে পারে। যেটা আপনাদের পছন্দ যে মশলা সেটাই ছড়িয়ে নিতে পারেন। মাখিয়ে নিয়ে পরিবেশন করব। দেখুন কতটা সুন্দর হয়েছে আলুর পাঁপড়। সমস্ত রেসিপিটি দেখার জন্য হেসেল বনলক্ষ্মীর তরফ থেকে অসংখ্য ধন্যবাদ।